বিশ্বনবী জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা আদমকে জিজ্ঞাসা করলেন, ও বাবা আদম, আপনি ডান দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসলেন, আবার বাম দিকে তাকিয়ে কান্না করলেন, কারণটা কি? বাবা আদম জবাবে বলে, আল্লাহর নবী মুহাম্মদ, আমার যে সমস্ত সন্তানগুলো নেকের কাজ করে, সওয়াবের কাজ করে, আল্লাহ পাকের জান্নাতের ভিতরে দাখিল হয়েছে, আল্লাহ পাকের জান্নাতের মধ্যে গিয়েছে, আমি বাবা আদম যখন ডান দিকে তাকালাম, তাকানোর পরে দেখি আমার সন্তানগুলো ওই জান্নাতের নাজ নিয়ামত পেয়ে আনন্দে ঘোরাফেরা করতেছে আর একে অপরের সঙ্গে খেলাধুলা করতেছে। রে আল্লাহর হাবিব, এমন দৃশ্য দেখে আমি বাবার কলিজা বড় ভরে গেছে। এই জন্য আমি বাবা আদম ডান দিকে তাকিয়ে মুস্কি মুস্কি হাসি। এজন্য আসুন, জাহান্নাম থেকে মুক্তি পেতে গেলে অবশ্যই নেকির কাজ দরকার। এবার বিশ্বনবী বাবা আদমকে জিজ্ঞাসা করলেন, বাবা আদম, আপনি বাম দিকে তাকিয়ে কান্না করলেন, একটা সময় বিকট আওয়াজে কান্না করলেন, ব্যাপারটা কি? নবী আদম আমার পয়গম্বরকে ডাক দিয়ে বলে, হাবিবুল্লাহ, আমার যে সমস্ত সন্তানগুলো গুনাহের কাজ করে ওই কবরের বাড়িতে চলে গেছে, তার আমলনামার মধ্যে নেকের কোনো লেশকেশ নাই, একটাও নেকের আমল নাই। আল্লাহ তাআলা ওই বান্দা বান্দীদেরকে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষিপ্ত করেছেন। ওই জাহান্নামের আগুনের মধ্যে আল্লাহ তাআলা আমার সন্তানদেরকে ফেলিয়ে দিয়েছেন। যে সমস্ত সন্তানগুলো নেকের কাজ না করার কারণে জাহান্নামের আগুনের ভিতরে জ্বলে, ওগো আল্লাহর হাবিব, আমি তাকিয়ে তাকিয়ে দেখি আমার সন্তানগুলো ওই ভয়াবহ জাহান্নামের আগুনের মধ্যে জ্বলে। এই দৃশ্য দেখে আমি বাবা ঠিক থাকতে পারি না গো নবী, এই জন্য কান্না করি। আল্লাহর পয়গম্বর ডাকতে বললেন, বাবা আদম, একটা সময় আপনি বিকট আওয়াজে কান্না করলেন, এর কারণটাকে একটু খোলাসা করে দেন। আল্লাহর পয়গম্বর নবী আদম বললেন, আমার যে সমস্ত সন্তানগুলো জাহান্নামের আগুনের মধ্যে জ্বলে, আমি বাবা আদমকে দেখিয়ে দেওয়া হচ্ছে, আদম, তোমার গুনাহগার সন্তানের অবস্থাটা একটু বাম দিকে ফিরিয়ে ফিরিয়ে দেখো। একটা সময় আমি তাকিয়ে দেখি আমার গুনাহগার সন্তানগুলো জাহান্নামের অগ্নি শিখার সঙ্গে একবার উপরের দিকে যায় আর একবার নিচের দিকে আসে। আবার ওই জাহান্নামের ভয়াবহ আগুনের সঙ্গে আবার আমার সন্তানগুলো উপরের দিকে ওঠে, আবার নিচের দিকে নামে। ওগো আল্লাহর হাবিব, আমি বাবা হয়ে সন্তানের এমন হালাত আর এমন দুরবস্থা দেখে কান্না করতে করতে বিকট আওয়াজে কান্না করে ফেলেছি।
আল্লাহর পয়গম্বর সাহাবাদের নিয়ে বসে আছেন। হঠাৎ বিকট একটা আওয়াজ। সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর নবী, আপনার দরবারেই তো আমরা বসে আছি, কিন্তু এত বিকট আওয়াজ কোথায় থেকে আসলো, আর কিসের আওয়াজ? আল্লাহর পয়গম্বর চিন্তায় পড়ে গেলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন যে, নবী আমার, আপনার ভয় হওয়ার কোনো কারণ নাই, সাহাবীদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। আল্লাহ তাআলা আজ থেকে ৭০,০০০ বছর পূর্বে জাহান্নামের উপরিভাগ থেকে একটা পাথর নিক্ষেপ করেছিলেন, ছেড়েছিলেন। আজকে ৭০,০০০ বছর পর ওই পাথরটা জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছালো। ওই পাথর তলে গিয়ে পৌঁছানোর কারণে এইরকম বিকট আওয়াজ হয়েছে। আল্লাহর পয়গম্বর কান্না করলেন, এই যদি হয় জাহান্নামের গর্তের অবস্থা, এই জাহান্নামের মধ্যেই তো আমার গুনাহগার উম্মতদেরকে ফেলে দেওয়া হবে। সাহাবাদেরকে বললেন, সাহাবারা, আল্লাহ তাআলা যে জাহান্নাম বানিয়ে রেখেছেন, জাহান্নাম কিন্তু সুখ শান্তির জায়গা না। ওই জাহান্নাম কিন্তু বড় ভয়ানক। ওই জাহান্নামের আগুন যদি কারো শরীরে লাগে, দুনিয়ার আগুন কারো শরীরে লাগার সঙ্গে সঙ্গে হাতে লাগলে হাত পুড়িয়ে যায়। এর জ্বালা যন্ত্রণায় পুরো শরীরের ভেতরে একটা ব্যথা শুরু হয়ে যায়। হাত পরে কিন্তু পা পরে না, মাথাও পরে না, শরীর পরে না, কারণ দুনিয়ার আগুনের ওই রকম ক্ষমতা নাই, শুধু যেখানেই লাগবে সেখানেই পড়িয়া যাবে। কিন্তু জাহান্নামের আগুন এমন ভয়াবহ আগুন, এমন তাপ হবে জাহান্নামের আগুনের। ওই আগুন যদি কারো শরীরের ভেতরে লাগে, মুহূর্তের ভেতরে শরীরের যেখানে লাগুক না কেন, মুহূর্তের ভেতরে মানুষের পুরা শরীরটা সহ কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য